চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেছে আন্দোলনকারীরা। শনিবার দুপুরে ১টা থেকে এই অবরোধ কর্মসূচি পালন করে ৩৫ প্রত্যাশীরা। সুদীপ কুমার বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিক হোসেন। প্রবেশের বয়স ৩৫ করে আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ চাচ্ছি, আমরা বেকারত্ব ঘোচানোর সুযোগ চাচ্ছি। আন্দোলনকারীদের শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় শাহবাগ সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এই অঞ্চল দিয়ে চলাচলকারী যাত্রীরা। আন্দোলনরত চাকরি প্রার্থীরা জানান, যখন আমাদের গড় আয়ু ছিল ৫০, তখন আমাদের বয়সসীমা ছিল ৩০ বছর। এখন যখন গড় আয়ু ৭৩, সুতরাং চাকরিতে এখন বয়সসীমা ৩৫ হওয়া উচিত। ৩০ যে শৃঙ্খল ছিল, এখান থেকে বেরিয়ে আসতে হবে, ৩৫ করতে হবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। একটা সার্টিফিকেট অর্জন করতে, মানুষের সার্টিফিকেট অর্জন করতে যেখানে ২০ থেকে ২৫ বছর সময় লাগতেছে, সেখানে আমাদের সার্টিফিকেটগুলো কেন ৪-৫ বছরের ভিতরে ইনভ্যালিড হয়ে যাচ্ছে? আমরা কেন ৩-৪ বছর আমাদের মেধা যোগ্যতার প্রকাশ এত লিমিটেড টাইম কেন? আমরা মূলত হচ্ছে যে ৩৫-এর যে দাবি, ৩০-এর যে শৃঙ্খল, এই শৃঙ্খলটা আমাদেরকে ভাঙতে হবে। চাকরির বয়স সীমা ৩৫ করতে হবে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের উদাহরণ টেনে আন্দোলনকারীরা বলেন, শুধুমাত্র আমাদের দেশে এই বৈষম্য রয়েছে, তাই চাকরি প্রার্থীদের সঙ্গে বিদ্যমান এই বৈষম্য অবিলম্বে দূর করার আহ্বান জানান বক্তারা। আমরা বলি না আমাদের প্রতি করুণা করেন, আমরা বলেছি আমাদের মেধার মূল্যায়ন করুন। আমরা ৩৫ যৌক্তিক দাবি, এটা শুধু ৩৫ শুধু বাংলাদেশের দাবি নয়, এটা বহির্বিশ্বে অন্তত বিশ্বের মধ্যে ১৬২টা দেশে ৩০+ বয়স, ইভেন ভারত, পাকিস্তান, অন্য শ্রীলঙ্কা, অন্যান্য দেশের মধ্যে ৩০+। শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যে ৩০। এই বৈষম্য এটা কখনোই আমরা সাধারণ ছাত্র সমাজ এটা আমরা মেনে নিব না। লেখাপড়া যেহেতু বয়স নেই, সেহেতু উচিত মানুষের মেধা বিকাশ বা চাকরির ক্ষেত্রেও বয়স থাকা উচিত না। আমরা অন্যান্য দেশে তাকালেই দেখতে পারি যে সেখানে কিন্তু বয়সের কোনো বাধা ধরার নিয়ম নেই। এ সময় চাকরিতে আবেদনের সময়সীমা ৩০ থাকার ফলে দেশের দক্ষ জনবল ও গবেষক গড়ে উঠছে না বলেও মত দেন আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিরা।